দাদা, আপনি যা বলবেন আমি সব করবো। কিরে চিনি একবারে দিস নি নাকি? দে একটু চিনি দে। দাদা, কোথায় জল খেতে হবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আমার বোনকে ছেড়ে দিতে বলেন না। এখনো মিষ্টি হয়নি, তুই খেয়ে দেখ। দাদা। খা, মিষ্টি হয়নি তাই না? না। জানি তো চিনিটা তো ভেজাল থাকলে কিভাবে মিষ্টি হবে বল। তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করবো, মানুষ যেন খাঁটি চিনি চা খেতে পারে। সেটা তো তুই হতে দিলি না। আমি আর বাঁচতে পারবো না দাদা, আপনার নামে আমি আজ কিছু রেজিস্ট্রি করে দেবো। ওই জমিতে আমার আব্বু জানের খবর ছিল তো, সেই জন্য বিক্রি করতে চাচ্ছিলাম না। আরে তোর আব্বুকে তো আমরা ডিস্টার্ব করবো না, সে শুয়ে আছে থাক না। একদিক দিয়ে তোর আব্বার কিন্তু ভালোই হবে, এখন রোদে শুয়ে আছে, তোর জায়গায় বিল্ডিং হলে ছায়া পাবে। এইখানে সেটা করে দে। সোহেল, উপর থেকে 40,000 টাকা নিয়ে এসে দে। আমার টাকা লাগবে না, শুধু আমার বন্ধুকে ছেড়ে দিলেই হবে। আমি হলাম জনপ্রতিনিধি, মানুষের সেবা করাই আমার কাজ।